ঢাকার মেরুল বাড্ডায় ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। বাংলাদেশে বৌদ্ধদের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং স্বধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে সম্প্রীতি ভবন। রোববার যার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বৌদ্ধ ধর্মের বেশিরভাগ লোকেরই বসবাস পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, তাই প্রসঙ্গক্রমেই চলে আসে সেখানকার শান্তি শৃঙ্খলার কথা। অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন প্রধান উপদেষ্টা। বৌদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম। তোমরা ভালো আছো নিবি এখন? আর বারবার কই দিত কেনা সারিয়ে হতা হই নইলে তারা মন বইত না। তো খুব খুশি হলে মনের আল্লাহ দেখো ভবিষ্যতে যে এন সুন্দর জিনিস হয় ওনারা যে কোনো সময় পোয়াশা লইয়া আইতে পারিবেন, দেখতে পারিবেন, বন্ধু বান্ধবের লইয়া আইতে পারিবেন, এই লেখান জায়গা এখন। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে হতে দিলেই তো না, এন জিনিস গ্রহণ করতে টানিয়ে আনন্দ করিবে ব্যাগুনারে পোয়াশা লইয়া যেন টানিয়ে। তো খুব খুশি হলাম আজ ব্যাগুনার দেখা হয়ে গেল। তিনি বলেন, নানা মত থাকলেও বাংলাদেশ ঐক্যবদ্ধ, সব ধর্মের মানুষ মিলে এক পরিবারের সদস্য। সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। এ সময় পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করে প্রত্যেক ধর্ম এবং জাতের মানুষকে নিজ নিজ রীতিতে নববর্ষ উদযাপনের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। একই অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করতে প্রস্তুত সেনাবাহিনী। আমরা চাই চিটাগং হিল ফ্যাক্টসে পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। নিজেদের মধ্যে নানা মতভেদ থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান সেনা প্রধান। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ওনার অনেক কর্মব্যস্ততার মাঝেও উনি রাজি হয়েছেন এখানে এসে, এবং উনি আমাকে অনুপ্রাণিত করেছেন এই কাজের জন্য। এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বৌদ্ধ ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রধান। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।